অটো চালকদের সঙ্গে বাস চালকদের বচসার জেরে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হলো নিত্যযাত্রীদের। মালদার চাঁচল সদর এলাকায় বুধবার সকালে নেতাজি মোড়ের কাছে যাত্রী ওঠানামা নিয়ে মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে শামসি রুটের অটো চালকদের বিবাদ শুরু হয়। অটো দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে বলে অভিযোগ জানান বাস চালকরা। পাশাপাশি তারা বলেন, বাস চালকরা যাত্রী ওঠাতে গেলেই তেড়ে আসছেন অটো চালকরা। এরই প্রতিবাদে চাঁচল মালদা রুটে বেসরকারি বাস চালকরা চাঁচল সদরের জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এর জেরে বিপর্যস্ত হয় যান চলাচল। ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় অফিস যাত্রী, নিত্যযাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ। তবে জট এখনো কাটেনি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। উল্লেখ্য, অতি সম্প্রতি যাত্রী তোলা নিয়ে অশান্তির ছবি ফুটে উঠেছিল পোলবার আলীনগরে। দিন তিনেক আগে চুচুড়া স্টেশনে যাত্রী তোলা নিয়ে অটো চালকদের সঙ্গে ম্যাজিক চালকদের গন্ডগোল হয়। সোমবার এক ম্যাজিকের চালককে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ মিলেছিল। এরই প্রতিবাদে পোলবার আলীনগরে চুচুড়া তারকেশ্বর রোড অবরোধ করে পরিবহন কর্মীরা। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন বাস চালক, ট্রেকার, ম্যাজিকের চালক ও পরিবহন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পোলবা থানার পুলিশ। এক্ষেত্রে পরিবহন কর্মীদের অভিযোগ ছিল, তাদের রুটে ঢুকে যাত্রী তুলে নিচ্ছে বেআইনি অটো এবং টোটো। ফলে গাড়ি চালিয়েও বিশেষ লাভের মুখ দেখছেন না তারা। জানা যায়, চুচুড়া স্টেশন থেকে পোলবা বিডিও অফিস পর্যন্ত ম্যাজিক চলে। তার পাশাপাশি ট্রেকার চলে চুচুড়া থেকে ফিডার রোড পর্যন্ত। এছাড়া 17-18 নম্বর রুটের বাস চলে তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত। সেই সব পরিবহন বন্ধ করে দেওয়ার ফলে অত্যন্ত সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরবর্তীতে পোলবা থানার পুলিশ এসে অবরোধ সরিয়ে দেন। একই ঘটনার পুনরাবৃত্তি এবার মালদা জেলায়। যাত্রী ওঠানামা নিয়ে মালদার চাঁচল সদর এলাকায় মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে শামসি রুটের অটো চালকদের বিবাদ শুরু হয় বুধবার সকালে। বাস চালকরা জানায়, জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক সব পথ যেন টোটো ও অটোর দখলে। টোটো ও অটো দৌরাত্মের ফলে পথ চলতে পারছেন না সাধারণ মানুষ। ঠিকমতো যাত্রী হচ্ছে না অন্যান্য গণপরিবহনগুলিতে। বড় রাস্তা থেকে যাত্রী তুলে নিচ্ছে অটো ও টোটো। প্রতিবাদ করলেই বেঁধে যাচ্ছে বচসা। অনেক ক্ষেত্রে তা আবার বৃহত্তর আকারও ধারণ করছে। অটো টোটোর সঙ্গে বেসরকারি বাসের এই গোলযোগ জারি রয়েছে বেশ কিছুদিন ধরেই। প্রশাসন এই বিষয় নিয়ে উদাসীন বলে ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি বাস চালকরা। উল্লেখ্য, 2019 সালে কলকাতা হাইকোর্ট টোটো ও অটো চলাচল নিয়ে রাজ্য সরকারের 2018 ও 2019 সালের নির্দেশিকা কার্যকরের নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশিকা অনুসারে রাজ্য সড়ক, জিটি রোড, জাতীয় সড়ক সহ বাস, মিনিবাস চলাচলের পথে অটো টোটো চালানো যাবে না। অটো ও টোটো শুধুমাত্র চলবে এলাকার ভিতরের রাস্তা থেকে মূল রাস্তা পর্যন্ত। কিন্তু সেই নির্দেশিকা এখনো কার্যকরী হয়নি বলে অভিযোগ মিলেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। বরং প্রধান রাস্তায় টোটো ও অটোর সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে বলে অভিযোগ। ফলবশত বাস, টোটো, অটো প্রায় একই রুটে যাতায়াত করায় যাত্রী নিয়ে টানাটানি বেঁধে যাচ্ছে। পাশাপাশি দ্বন্দ্ব ক্রমশ দানা বাঁধতে বাঁধতে বৃহত্তর আকার ধারণ করছে অটো, টোটো চালক এবং বেসরকারি বাস চালকদের মধ্যে। আর এর জেরে সর্বাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন অফিস যাত্রী, নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও। এখন আমরা চাইছি অটো স্ট্যান্ড এখানে থাকবে না, 1 নম্বর। 2 নম্বর, আমাদের গাড়ি চলাকালীন প্যাসেঞ্জার যেখানে হাত দেখাবে সেখানে আমরা গাড়ি দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবো। কারণ রোডে গাড়ি চালাচ্ছি আমরা প্যাসেঞ্জারের জন্য। আমরা এই জিনিসটা সুরা চাই, আমরা যদি প্যাসেঞ্জার আমাদেরকে হাত দেয় আমরা দাঁড়াবো।